স্বাধীনতাকে টেন্ডার করে নিজেদের সম্পত্তিতে পরিণত করেছিল পলাতক ফ্যাসিস্ট সরকার। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২ দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করে এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, প্রধান উপদেষ্টা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিবাদের দোসররা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পট পরিবর্তনের সাথে সাথে বদলে যায় দেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস। বিগত সরকার আমলে সেই স্বাধীনতাকে নিজেদের সম্পত্তিতে পরিণত করেছিল আওয়ামী লীগ, এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সারা জাতির রক্তাক্ত যে অর্জন, অগণিত শহীদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি অপমানিত করে তারা বাংলাদেশকে তাদের কবজায় নিয়ে তারা যে জমিদারি শাসন তৈরি করেছিল, এর ভিতরে ভিতরে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, পথহারা জাহাজের নাবিকের ভূমিকায় জাতিকে পথ দেখিয়েছিলেন জিয়াউর রহমান। উন্নয়ন, উৎপাদন এবং মানুষকে কর্মে প্রবৃত্ত করা এবং মানুষের কর্মসংস্থানের সময় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। আইনের শাসন প্রতিষ্ঠার সময় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। রিজভী বলেন, প্রধান উপদেষ্টা এবং দেশের বিরুদ্ধে পরিকল্পিত গুজব রটাচ্ছে পলাতক ফ্যাসিবাদের দোসররা। একটি স্বাধীন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, সেটাকে নিয়ে এমন ধূম্রজাল তৈরি করা হচ্ছে। তিনি চীন সফরে যাবেন বা যেখানেই যান, তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসার্টেড ওয়েতে আপনার এই গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর গুটি কয়েক সদস্য। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।